আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে আমাদের অত্যন্ত জনপ্রিয় এবং পুষ্টিকর সবজি আমাদের সেই লাউয়ের বিষয়ে আজকে আপনাদেরকে বর্ণনা করার জন্য আমরা আমাদের লাউ চাষি আমাদের জনাব শাহেদ সাহেব ওনার জমিতে হাজির হয়েছি। আসলে উনি লাউ চাষ করে ব্যাপক উৎপাদন ফলন পেয়েছেন এবং অনেক লাভবান। আমরা এই শাহেদ ভাইয়ের সাথে আজকে কথা শুনবো এবং লাউ চাষের বিষয়ে বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করব। আশা করি সে পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন। যাই হোক, আমরা প্রথমে শাহেদ ভাইয়ের কাছ থেকে একটু যদি শুনি। শাহেদ ভাই, আপনি তো এখানে একদম অল্প একটু জায়গা চাষ করছেন, কতটুকু জায়গা হবে? তো 11% হবে। 11% জায়গা। এখান থেকে এখন পর্যন্ত কত শত লাউ বিক্রি করছেন? 500 থেকে 600 650 মত। 650 লাউ অলরেডি বিক্রি করছেন এবং জমিতে যে পর্যন্ত লাউ আছে আমরা দেখতে পাচ্ছি, দেখবো যে আরো কতটুকু বিক্রি করতে পারবেন? 300-400 বিক্রি হবে আরো মানে 1000 উঠে যাবে। 1200 লাউ এখান থেকে বিক্রি করবেন না? তাহলে লাউ চাষ অত্যন্ত লাভজনক নাকি? অনেক লাভ। আচ্ছা, আপনাদেরকে আমরা যদি দেখাই যে আমাদের এই শাহেদ সাহেবের জমিতে এখনো প্রচুর, আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে আমাদের শাহেদ ভাইয়ের জমিতে প্রচুর পরিমাণে লাউ ধরেছে এবং এখনও উনি যদিও বলেছে যে 400-500 আরও কাটতে পারবে, কিন্তু আমার মনে হচ্ছে আরও বেশি। আসলে আমাদের কৃষক সাহেব উনি বাজারজাত করার জন্য লাউ জমি থেকে উঠাচ্ছেন সপরিবারে সবাইকে নিয়ে, প্রচুর লাউ। আচ্ছা, আমরা যদি বলি আসলে লাউ চাষের যে উন্নত যে জাতগুলি আছে সেগুলি হলো বাড়ি লাউ 1, বাড়ি লাউ 2, বাড়ি লাউ 4, এছাড়াও বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি কর্তৃক লাউ যেগুলি বা বিইউ লাউ সেটা হলো 1, 2। এছাড়াও হাইব্রিডের যে জনপ্রিয় জাতগুলি আমাদের দেশে পাওয়া যায় সেগুলি সুপার গ্রিন, বাহাদুর, পল্লবী, ডায়ানা, নবাব, আকাবাও, F1, আইমন, মধুমতি। আসলে এগুলি খুবই উন্নত জাতের লাউ। এগুলি আমাদের দেশে প্রচুর পরিমাণে চাষ হয়ে থাকে। আর এই জাতগুলো অনেকটা রোগ ও প্রতিকূল আবহাওয়া সহনশীল এবং প্রতিটির ওজন সাধারণত থেকে 2 থেকে 3 কেজির মতো হয়ে থাকে। সবুজ সুষম আকৃতির এই লাউয়ের চাহিদা বাজারে অনেক বেশি। আসলে লাউয়ে যেসব পোকা হয়ে থাকে, যেমন ঝাপ পোকা, ফল ছিদ্রকারী পোকা, মাছি পোকা, এই আসলে এগুলিকে অনেক সময় সবচেয়ে বেশি লাউয়ের জন্য যে ক্ষতিকর মাছি পোকা, সেটাকে অনেক সময় না, বেশিরভাগ ক্ষেত্রে সেক্স ফেরোমন ট্র্যাপ দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আর রোগ যেসব রোগ হয় লাউয়ের মধ্যে সেগুলি হলো পাউডারি মিলডিউ, ডাউনি মিলডিউ, অ্যানথ্রাকনোজ, এগুলি সবচেয়ে বেশি হয়ে থাকে। আর এই রোগ এবং পোকার জন্য মূলত আমরা যেসব ঔষধ কৃষক ভাইয়েরা ব্যবহার করে থাকে রোগগুলির জন্য, কার্বেন্ডাজিম, ম্যানকোজেব, মেটালিক্সিল, এরপরে পোকার জন্য কার্টাপ, ইমিডাক্লোরোফিট, থায়ামেথক্সাম, সাইফারমেথ্রিন ইত্যাদি, এইসব যে সাধারণ ওষুধগুলি ব্যবহার করি মূলত লাউয়ের ফলনগুলি। আমরা যদি আপনাদেরকে দেখাই যে আসলে উনি ক্যারেটে ভর্তি করে লাউ সাজাচ্ছেন বাজারে নিয়ে যাওয়ার জন্য। প্রচুর ফলন হয়েছে জমিতে। আসলে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য যে লাউ একটি লাভজনক চাষ। এতে করে যদি উদ্বুদ্ধ হয়ে অন্য আরও কৃষক উদ্বুদ্ধ হয়, সেটাই আসলে মূল লক্ষ্য। যাই হোক দর্শক বন্ধুরা, আমরা আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। আমরা শাহেদ ভাই, আপনার ফলনে আপনি খুশি? খুশি ইনশাআল্লাহ। খুশি, হ্যাঁ। তো ভালো থাকবেন। পরবর্তীতে আরও নতুন কোনো বিষয় বা নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।